হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতেই আমরা তিনজন পাচারকারী লোককে দেখতে পাই যারা কিনা জিপ নিয়ে মরুভূমিতে এসেছে কোনো গুপ্তধনের সন্ধানে। আর তারা তিনজন পাথরের নিচে চাপা পড়া বিরল কোনো জিনিস খুঁজছিল। এরই মধ্যে তাদের থেকে এক ব্যক্তি পাথর তুলে তার নিচ থেকে একটা গর্ত খুঁজে পায়। লোকটি তখন তার বাকি সাথীদেরকেও ডেকে আনে আর সবাই মিলে গর্তটি বিষাক্ত গ্যাস দিয়ে ভরে ফেলে। এরপর অন্য এক পাচারকারী উকি দিয়ে গর্তটির ভিতরে দেখার চেষ্টা করে। হঠাৎ করে ভিতর থেকে একটা বিষাক্ত মাকড়সা বেরিয়ে লোকটিকে কামড় মেরে দেয়। বিষের যন্ত্রণায় লোকটি ছটপট করতে থাকে। এমনই সময় গর্ত থেকে অনেক বেশি পরিমাণের মাকড়সা বেরিয়ে আসে। আর এই মাকড়সাগুলো এতটাই বিষাক্ত যে এর কামড়ে যে কোনো প্রাণী বা মানুষ মারা যেতে পারে। বাকি পাচারকারীরা প্লাস্টিকের বক্সে এক এক করে কিছু মাকড়সা বন্দি করতে শুরু করে। এবার যে লোকটি ছটপট করছিল তার অবস্থা আরো ভয়ানক হয়ে যায়। তাই অন্য এক লোক এসে আক্রান্ত লোকটিকে নিজেই মেরে ফেলে। আর আমরা জানতে পারি পাচারকারীরা এই বিষাক্ত মাকড়সাগুলো ধরেছিল কারণ তারা এগুলো বেশি দামে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। তারপর লোকগুলো চলে যায়, সিন শিফট হয় আর আমরা কেলাব নামের এক ছেলেকে দেখতে পাই যে কিনা চোরাই বাজারে কোনো কাজে এসেছিল। আর এই বাজারে চোরগুলো তাদের চুরি বা পাচার করা মালামাল বেচাকেনা করে থাকে। এর মানে কেলাব এই বাজারে এসেছে চুরির মাল কেনা বা বিক্রির জন্য। কেলাব এক দোকানদারের কাছ থেকে কিছু জিনিস কিনে নেয়, কিন্তু দোকানদার কেলাবকে নকল জিনিস দেয় আর কেলাব এটা ধরে ফেলে। তখন দোকানদার কেলাবকে তার আসল জিনিস দেওয়ার জন্য তার গোডাউনের ভিতরে যায় আর কেলাবও তার সাথে আসে। সেই সময় কেলাব দেখে তার গোডাউনে আরও অনেক বিরল কিছু জিনিস। তার মধ্য থেকে কেলাবের চোখ যায় এক ভেনাম স্পাইডারের দিকে। মানে ফ্রেন্ডস, এটাই সেই মরুভূমির বিষাক্ত মাকড়সা যা ওই চোরাইকারীরা নিয়ে এসেছিল। মাকড়সাটি একটা কৌটায় বন্দি ছিল। এটা কেলাবের খুব পছন্দ হয়ে যায়। আর এমনিতেও কেলাব জীব জানোয়ারকে অনেক ভালোবাসে আর সে এগুলোকে সংরক্ষণ করে। কেলাব দোকানদারকে বলে, তুমি কি এটা আমার কাছে বিক্রি করবে? দোকানদার হ্যাঁ বলে। সাথে সাথেই কেলাব মাকড়সাটি কিনে নেয় আর মাকড়সাটিকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কেলাব বাসায় চলে আসে আর কেলাবের সাথে তার বোন ম্যাননও থাকে। তাদের মা কিছু মাস আগেই মারা গেছে, তাই তারা দু ভাই বোন একই সাথে থাকে। কিন্তু আজ ম্যাননের মেজাজ খুব খারাপ আর সে বাড়ি পরিষ্কার করার কাজ করছিল। কেলাব ম্যাননের সাথে কথা না বাড়িয়ে পাশের রুমে চলে আসে। রুমের লাইটসগুলো সব অফ দেখে কেলাব ম্যাননের সাথে খুব চিল্লাতে থাকে, কারণ এই রুমের লাইটগুলো সব ম্যানন অফ করে দিয়েছিল। তখন আমরা দেখতে পাই এই রুমে বিভিন্ন পোকামাকড় সংরক্ষণ করে রেখেছিল কেলাব। অন্ধকারে পোকামাকড়গুলো মারা যাবে, তাই কেলাব সব সময় এই রুমের লাইটসগুলো অন করেই রাখে। এরপর সে ওই মাকড়সাটিকে একটা শু-বক্সে রেখে বেরিয়ে আসে। এমন সময় কেলাবের এক ফ্রেন্ডস সাইকেল চুরি করে তার কাছে নিয়ে আসে, কারণ আগে ওরা দু বন্ধু একই সাথে চুরি করত। তবে এখন কেলাব এটা দেখে অনেক রেগে যায়, কারণ সে চুরি করা ছেড়ে দিয়েছে আর নিজেই পার্সোনাল শু বিজনেস স্টার্ট করেছে। রুম ভর্তি করা অর্ডারের শু চলে এসেছে তার। এরপর কেলাব রেডি হয়ে তার মায়ের এক বান্ধবীর পার্টিতে চলে আসে। মায়ের মৃত্যুর পর থেকে এই বান্ধবী কেলাব আর তার বোনকে নিজের সন্তানের মতোই দেখে। কেলাব আন্টির জন্য একটা গিফট নিয়ে আসে আর এটা দেখে আন্টি খুব খুশি হয়ে যায়। আন্টি কেলাবকে বলে, তুমি খারাপ কাজ ছেড়ে দিয়েছো, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত পর্যন্ত পার্টি এনজয় করে কেলাব বাড়ি ফিরে আসে আর সে মাকড়সাটিকে চেক করতে শু বক্সটি ওপেন করে। কিন্তু কেলাব দেখে মাকড়সাটি বক্সে নেই আর বক্সটি ছিদ্র করা। কেলাবের বুঝতে বাকি নেই যে মাকড়সা বক্স ফুটো করে বেরিয়ে গিয়েছে। পুরো রুম চেক করে কিন্তু কোথাও মাকড়সাটিকে পায় না সে। কেলাবের মন খারাপ হয়ে যায়, কারণ এটা সে অনেক টাকা খরচ করে কিনে এনেছে। কেলাব সেই শু বক্সের ভিতরে একটা মাকড়সার ডিম দেখতে পায় আর ইগনোর করে সেটি অন্য একটা বক্সে রেখে ঘুমাতে চলে যায়। পরদিন সকালে কেলাবের বাড়িতে তার ফ্রেন্ড আসে, জর্ডি, মেথাস আর লাইলা। আর তারা সবাই ম্যাননকে হেল্প করতে এসেছে, কারণ কেলাবদের পুরো বাসা নোংরা আর এলোমেলো হয়ে আছে। এরই মধ্যে কেলাবের নিয়েও অর্ডার আসে। শু নিয়ে কেলাব সাপ্লাই দিতে আসে তারই বন্ধু মুসার কাছে। মুসা শু দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। তখনই সেখানে বাড়ির মালিক জন চলে আসে আর জন সবসময় কেলাবকে সন্দেহ করে, কারণ জনের মনে হয় কেলাব
নিশ্চয়ই কোনো ইলিগেল কাজ করে। বাসায় গিয়ে মুসা শু পরে চেক করে আর হঠাৎ তার পায়ে কিছু একটা কামড়ে দেয়। চেক করতে মুসা জুতা খুলে আর ভিতর থেকে সেই মাকড়সাটি বেরিয়ে আসে। মানে মাকড়সাটি বেরিয়ে এই শু বক্সে লুকিয়েছিল। মুসা জুতা দিয়ে মাকড়সাটিকে মেরে ফেলে আর জুতাটি আবারও চেক করতে থাকে। মিনিটের মধ্যে শত শত মাকড়সার বাচ্চা জুতা থেকে বেরিয়ে মুসাকে আক্রমণ করে। আর এদিকে মুসার ডগ টাইগার মৃত সেই মাকড়সাটিকে খেয়ে ফেলে। কিন্তু বেচারা টাইগার জানে না এই মৃত পোকাটি তার জন্য কতটা বিপদ। এদিকে কেলাবকে দেখানো হয়, সে তার রুমে এসে দেখে বন্ধুরা সব তার ওই রুমে যেখানে সে বিষাক্ত পোকা রেখেছিল। ওরা সবাই অবাক হয়ে যায়, কারণ কেলাব ইলিগেলভাবে পোকামাকড় সংরক্ষণ করেছে। তখন মুসা কেলাবকে কল করে, কিন্তু কেলাব কলটি রিসিভ করে না। আর কেলাব রেগে তার সব বন্ধুদের রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর কেলাব রুম লক করে দরজার নিচে কাপড় গুজে দেয়। কেলাব মুসাকে কল দেয়, কিন্তু তখন মুসা কল রিসিভ করে না, কারণ মাকড়সার কামড়ে মুসার অবস্থা খারাপ হয়ে যায়। যন্ত্রণায় পাগলের মতো করতে থাকে। এমনকি মুসার চোখ দিয়ে হলুদ লিকুইড কিছু বেরোচ্ছিল। তারপরেও মুসা সাহস করে উঠে আর কল রিসিভ করতে চেষ্টা করে, কিন্তু যন্ত্রণায় মুসা নিচে পড়ে যায়। আর উপর থেকে কাচের জিনিস পড়ে মুসা এতটাই আহত হয়ে পড়ে যায় যে তখনই মুসার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে টাইগারের অবস্থাও অনেক খারাপ হয়ে পড়ে। বিষাক্ত মাকড়সা খেয়ে টাইগার জোরে জোরে সাউন্ড করছিল। প্রতিবেশীরা সেই সাউন্ড শুনে বিরক্ত হয়ে যায় আর মুসার রুমের সামনে আসে তার সাথে কথা বলার জন্য। কিন্তু ভিতর থেকে কেউ কোনো সাড়া না দেওয়াতে তারা ডিসাইড করে দরজা ভেঙে ফেলবে, আর তারা তাই করে। প্রতিবেশীরা সবাই চমকে যায় মুসার মৃত্যুতে। তারা দ্রুত পুলিশকে ইনফর্ম করে, কারণ মুসার মৃত্যু ছিল খুব রহস্যজনক। পুলিশ এসে মুসার বডি দেখে জলদি করে মাস্ক পরে নেয়। তারা ধারণা করে এই মৃত্যু কোনো ভাইরাসের কারণে হয়েছে। পুলিশ বাকিদের মুসার মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে, তবে তারা কেউ কেউ পুলিশকে এক এক ধরনের ঘটনা আন্দাজ করে জানায়। কেউ বলে মুসা ওভারডোজ ড্রাগ নেওয়ার কারণে মারা গেছে, আবার কেউ অন্য কোনো কারণ বলে। এতে করে তাদের নিজেদের মাঝে বিশৃঙ্খলা বেঁধে যায়। তখন পুলিশ সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এই বাড়ি থেকে কেউ বাহিরে বেরোতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুসার মৃত্যুর ব্যাপারে জানা যায়। এদিকে কেলাব তার বন্ধুদের নিয়ে রুমে চলে আসে আর সাথে করে মুসার ডগটিকেও নিয়ে আসে। তারা নিজেরাই ডিসকাস করে মুসার মৃত্যু নিয়ে। এমন সময় মুসার বোন ম্যানন মুসাকে বলে, আমার মনে হয় তুমি আর মুসা একসাথে ড্রাগ সাপ্লাই করো, যাতে করে অনেক টাকা ইনকাম করা যায়। আর এই ড্রাগ থেকেই হয়তো মুসা মারা গিয়েছে। কেলাব কসম করে বলে, না, আমি এসব কিছুই করি না, আমি তো শুধু কিছু পোকামাকড়ের বিজনেস করি। তারা তিনজন মিলেই তর্ক করতে থাকে। আর এদিকে অ্যাপার্টমেন্টের এক ক্লিনার মহিলা ঝুনুকে দেখানো হয়, আর সে অ্যাপার্টমেন্টের সাপ্লাই রুমটি ক্লিন করতে এসেছে। ঝুনু দেখে রুমের উপরে অসংখ্য মাকড়সার জাল দিয়ে ভরে গেছে, তাই ঝুনু এক বিষাক্ত মেডিসিন স্প্রে করে এগুলোকে ক্লিন করতে। কিন্তু কিছু মাকড়সা তখন জানালা দিয়ে ম্যাননের রুমে ঢুকে পড়ে। এদিকে লায়লা সেই মাকড়সা দেখে ভয়ে জলদি করে ওয়াশরুমে লুকিয়ে যায় আর হেল্প বলে চিল্লাতে থাকে। লায়লার সাউন্ড শুনে বাকি সবাই ওয়াশরুমের কাছে চলে আসে। আর লায়লার কথা মতো জর্ডি গিয়ে সেই মাকড়সাটিকে মারার চেষ্টা করছিল, তবে জর্ডি মাকড়সাটি ধরতে পারে না। মাকড়সা গিয়ে একটি কাপড়ের নিচে লুকিয়ে পড়ে। তখন জর্ডি কাপড়টি সরিয়ে চমকে যায়, কারণ কাপড়ের নিচে আরো অনেক মাকড়সার বাচ্চা ছিল। ওদিকে ওয়াশরুমের ভিতরে লায়লা দেখে সিঙ্গের ভিতর থেকে শত শত মাকড়সা বেরিয়ে আসছে। এটা দেখে লায়লা ভয়ে চিল্লাতে চিল্লাতে বেরিয়ে যায়। সবাই তখন ওই রুম থেকে বাহিরে বেরিয়ে দরজাটি সিল করে দেয়, যাতে করে মাকড়সা আর বাহিরে বেরোতে না পারে। সব বন্ধুরা মিলে এবার কেলাবের কাছে সত্যটা জানতে চায়। তখন কেলাব নিজের দোষ স্বীকার করে আর বলে, আমি বেআইনিভাবে এক বিষাক্ত মাকড়সা কিনে এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি এমন কিছু হবে। তখনই কেলাবের মনে পড়ে একটা জুতার বক্সে সে কিছু মাকড়সার ডিম রেখেছিল। দেরি না করে খাটের নিচ থেকে বক্সটি বের করে আর বক্স খুলে দেখে সেখানেও অনেক মাকড়সা হয়ে ভরে গেছে। দ্রুত করে সবাই মিলে বক্সটি টেপ দিয়ে আটকে ফেলে। ওইদিকে ঝুনুকে দেখানো হয়, ঝুনু একটা মৃত মাকড়সা নিয়ে ভালোভাবে দেখছিল। এমন সময় সেখানে কিছু পুলিশ আসে আর ঝুনুকে জানিয়ে দেয় এই বাড়িটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাই ভবন থেকে কেউ আর বাহিরে
যেতে পারবে না। পুলিশ চলে যাবার পর ঝুনুর সন্দেহ হয় হয়তো মাকড়সাগুলো ছাদ থেকে আসছে, তাই সে ফল ছাদের ঢাকনা সরিয়ে চমকে যায়, কারণ সেখানে মাকড়সার বাসা আর জাল দিয়ে ঢাকা ছিল। ঝুনু মাস্ক লাগিয়ে সেখানে ওই স্প্রে করা শুরু করে। হঠাৎ করে একটা মাকড়সা ঝুনুকে হামলা করে আর ঝুনু উপর থেকে পড়ে সেখানেই মারা যায়। এদিকে কেলাব আর বন্ধুদের দেখানো হয় ওরা সবাই প্ল্যান করে কিভাবে এই ভবন থেকে বেরোনো যাবে। তবে কেলাব আর ম্যাথিস না যাওয়ার কথা বলে, তারা এখানেই থেকে বাকিদের সাহায্য করবে। এটা শুনে অন্যরা বাহিরে চলে যায়। কেলাব আর ম্যাথিস মিলে অ্যাপার্টমেন্টের বাকিদের সতর্ক করার জন্য সবার রুমে গিয়ে নক করতে থাকে। অন্যদিকে এই একই ভবনের অন্য এক ফ্ল্যাট থেকে একটি লোককে দেখানো হয় যে তার রুমে অনেক লাউডলি মিউজিক বাজিয়ে ওয়ার্কআউট করছিল, তাই সে কেলাবের বাজানো রিং বেল শুনতে পায়নি। হঠাৎ করে লোকটি তার সামনে একটি বড় মাকড়সা দেখে ফেলে। তখন লোকটি মাকড়সাটিকে মারার জন্য অনেক জোরে লাথি মেরে দেয়, যার কারণে রুমের দেয়াল ফেটে যায় আর মুহূর্তের মধ্যে শত শত মাকড়সা সেই ফাটা দিয়ে লোকটির রুমে ঢুকে পড়ে আর লোকটিকে নিজেদের শিকার বানিয়ে নেয়। কেলাব আর জর্ডিকে দেখানো হয় ওরা দুজন আরও একটি রুমের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর দেখে সেই ফ্ল্যাটের মেম্বারসদেরও মাকড়সা মেরে ফেলেছে। এগুলো দেখে জর্ডি আর কেলাব দ্রুত রুম থেকে বাহিরে বেরিয়ে আসে। মাকড়সা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে আর জায়গায় জায়গায় মানুষ মরে পড়ে আছে। জর্ডি আর কেলাব তাদের বাকি ফ্রেন্ডসদের খুঁজে বের করে আর বিল্ডিং থেকে বেরিয়ে যাবার কথা বলছিল। এমন সময় বিল্ডিংয়ের এক লোক এসে কেলাবের উপরে হামলা করে আর বলে, এই মৃত্যুর কারণ তুমি, কারণ এই বিষাক্ত মাকড়সা তুমি এনেছো। কেলাব বলে, না, এটা মিথ্যা, আমি কিছুই করিনি। তখন লোকটি বলে, ঠিক আছে, তাহলে আমাকে তোমার রুমটি চেক করতে দাও। এটা বলে লোকটি জোর করে কেলাবের রুমে ঢুকে পড়ে। মূলত লোকটি অনেক আগে থেকেই ভাবত কেলাব হয়তো ড্রাগ সেল করে আর তাই সে এটা চেক করার জন্যই কেলাবের রুমে ঢুকেছিল। লোকটি সন্দেহ করে কেলাবের রুম থেকে সেই শু বক্সটি বের করে ফেলে যেটা টেপ দিয়ে আটকানো ছিল। তারপর লোকটি বক্সটি ওপেন করে ফেলে, সাথে সাথে অসংখ্য মাকড়সা বেরিয়ে লোকটির ওপরে হামলা করে। কেলাব আর বাকি বন্ধুরা জলদি করে রুম থেকে বেরিয়ে রুম লক করে দেয়। তবে ওরা সবাই বাহির থেকে লোকটির যন্ত্রণাদায়ক মৃত্যুর চিৎকার শুনতে পাচ্ছিল। এরপর সবাই পালিয়ে সিঁড়িতে চলে আসে, কিন্তু মাকড়সা প্রতি জায়গায় তার বড় বড় জাল ফেলে রেখেছিল, এই কারণে যে আবার সব রাস্তা বন্ধ হয়ে যায়। তখন ম্যানন বলে, আমার সাথে এসো, একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে সরাসরি পার্কিং এরিয়াতে পৌঁছতে পারবো। দ্রুত করে সবাই মিলে সেই দরজার সামনে চলে আসে আর দরজা খুলে শক্ট হয়ে যায়, কারণ এই রাস্তার চারপাশে শত শত মাকড়সা ছড়িয়ে আছে। এখন কি করবে সবাই? একমাত্র এই রাস্তা দিয়েই তাদের বেরোতে হবে। অনেকটা সময় নোটিস করার পর কেলাব আর বাকিরা বুঝতে পারে এই মাকড়সাগুলো আলোতে ভয় পায়, তাই লাইটের আলোতে কাছে আসছে না। কিন্তু সমস্যা হলো ভিতরে থাকা লাইটের সুইচটি নষ্ট ছিল, যার কারণে কিছুক্ষণ পর পর হঠাৎ করে লাইট অফ হয়ে যায়। তখন ম্যানন আইডিয়া দেয়, আমি লাইটের সুইচ ধরে রাখবো আর তোমরা সাবধানে এক এক করে রাস্তা পার হয়ে যাবে আর শেষ সময়ে আমি দৌড়ে চলে আসব। তো সবাই ম্যাননের কথা মতোই কাজ করে। খুব সাবধানের সাথে কেলাব আর বাকিরা আস্তে আস্তে রাস্তা পার হয়ে চলে যায়। এরপর ম্যাননের পালা। ম্যানন জানতো যে কোনো সময় লাইটের সুইচ অফ হয়ে যেতে পারে, তবুও সে সাহসের সাথে রাস্তা পার হতে নেয় আর মাঝপথে এসেই সুইচ অফ হয়ে যায়। অন্ধকার দেখে মাকড়সা ম্যাননের উপরে অ্যাটাক করতে নেয়, কিন্তু তখনই ম্যানন তার কাছে থাকা লাইটার কৌশলে জ্বালিয়ে ফেলে, যার কারণে মাকড়সাগুলো সেখান থেকে চলে যায়। এরপর ম্যাননও রাস্তাটি পার হয়ে চলে আসে, কিন্তু সমস্যা এখনো বাকি। তারা দেখে সামনে আরও একটি দরজা আর সেটি অপোজিট সাইড থেকে লক করা ছিল। এমন সময় এক বিষাক্ত গ্যাসের কারণে পুরো জায়গাটি অন্ধকার হয়ে যায়। আর ফ্রেন্ডস, এই গ্যাস অপোজিট সাইড থেকে স্প্রে করেছিল পুলিশরা। সবাই জলদি করে নিজেদের নাক মুখ ঢেকে ফেলে। অন্ধকারের কারণে কেউ কিছুই দেখছিল না, সবাই যে যার মতো পালাতে থাকে। হঠাৎ তাদের এক ফ্রেন্ড জর্ডি, সে ওদের থেকে আলাদা হয়ে একটা বড় মাকড়সার জালে আটকা পড়ে যায় আর বাকি চারজন মিলে একটা রুমে ঢুকে রুমটি লক করে দেয়। কিন্তু লায়লা খুব কাঁদতে থাকে, কারণ জর্ডি লায়লার বয়ফ্রেন্ড। সব ভুলেও বাকিদের এখান থেকে বেরোতে হবে। এই রুমে খোঁজার পর
ম্যাথিস টর্চ লাইট আর ফায়ার স্টিক ভরা একটি ব্যাগ খুঁজে পায়। ম্যাথিস বাকিদের বলে আগুন জ্বালিয়ে আমাদের ছাদে যেতে হবে আর সেখান থেকে হেল্প নিয়ে বাঁচতে হবে। বেরিয়ে টর্চ জ্বালিয়ে দেখে বাহিরে অনেক বেশি মাকড়সা। ম্যাথিস ফায়ার স্টিক জ্বালিয়ে দেয় আর আলো দেখে মাকড়সা পালিয়ে যায়। একসাথে সবাই প্ল্যান করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মাকড়সাগুলো ওদের পিছিয়ে ছুটতে থাকে। কোনোভাবে দৌড়ে সবাই মিলে আরও একটি রুমে ঢুকে পড়ে আর এই রুমটিই ছিল এই ভবনের গ্রাউন্ড ফ্লোর। তবে এখানে এখন পর্যন্ত কোনো মাকড়সা পৌঁছাতে পারেনি। কি করবে আর কিভাবে এখান থেকে বাঁচবে চিন্তা করে সবাই। হঠাৎ লাইট জ্বালিয়ে সেখানে পুলিশ চলে আসে আর জানতে চায় তোমরা কারা। কেলাব বলে আমরা মাকড়সা থেকে বেঁচে এখানে লুকিয়েছি, কিন্তু পুলিশ ভাবে ওরা মিথ্যা বলছে, হয়তো মাকড়সা ওদের কামড়িয়েছে। এই কারণে দুদলের মধ্যে হাতাহাতি লেগে যায়। তবুও ছেলেগুলো বলে প্লিজ আমাদের এখান থেকে বাঁচতে সাহায্য করো, কিন্তু পুলিশ ওদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখতে চাচ্ছিল। কেলাব আর বন্ধুরা মিলে পুলিশদের মারতে থাকে। এমন সময় ভুল করে কেলাবের হাত দিয়ে একজন পুলিশের গায়ে গুলি লেগে যায়। এরপর পুলিশ ওদের সবাইকে বন্দি করে ফেলে আর সেখানেই ওদের সবাইকে আটকে রাখে। ম্যাথিস কেলাবকে বলে ওরা আমাদের কথা বিশ্বাস করবে না আর এখান থেকে আমরা বেরোতেও পারবো না। আমার কাছে একটা প্ল্যান আছে, আমি এখান থেকে লুকিয়ে দরজা ভেঙে সব মাকড়সাগুলো বের করে দেব আর মাকড়সা এসে ওদের সবাইকে অ্যাটাক করবে আর ওই সুযোগে তোমরা এখান থেকে পালিয়ে যাবে। কেলাব বলে না, এমন কাজ করবে না, এতে বিপদ আরো বাড়বে। কিন্তু ম্যাথিস কথা না শুনে দৌড়ে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় আর শত শত মাকড়সা বাহিরে বেরিয়ে আসে। ম্যাথিসের সেখানেই মৃত্যু হয়ে যায়। পুলিশ ফায়ার করতে থাকে। তখন ম্যানন বলে আমাদের কোনোভাবে কারের সামনে যেতে হবে, কারণ সেখানে আমাদের কারও রয়েছে। লায়লা, কেলাব, ম্যানন কোনোভাবে লুকিয়ে তারা কারের সামনে চলে আসে। এমন সময় কেলাবের পায়ে গুলি লেগে যায়। কেলাব খুব আহত হয়ে পড়ে। ম্যানন ভাইকে জড়িয়ে রাখে। এই সুযোগে লায়লা কোনোভাবে তার নিজের গাড়িটি নিয়ে আসে, তাহলে ওরা তিনজনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কেলাব, ম্যানন আর লায়লা যখনই কার নিয়ে যেতে নেয় তারা দেখে গ্যারেজের মেইন গেট লক করা। কেলাব বলে এটা আমাকেই করতে হবে, আমি গিয়ে গেট খুলে আসছি। কিন্তু এমন সময় ওরা দেখে কারের সামনেই বিশাল এক মাকড়সা। বুদ্ধি করে লায়লা কারের লাইট অফ করে দেয়, যার কারণে মাকড়সাটি সেখান থেকে সরে আসে। এই সুযোগে কেলাব গিয়ে জলদি করে মেইন গেটটি খুলে ফেলে আর তারা তিনজনই জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে পুরো ভবনের আর কেউই বেঁচে ছিল না। একটি শক এতগুলো জীবনকে শেষ করে দিল। আল্লাহ হাফেজ।